মানিল আমজাদ ইলাল্লাহি আনতা ওয়া আমানা। ও নানা, বলো তো আল্লাহর কাছে কে বেশি দামি, আমি নাকি তুমি? বিশ্বনবী বললেন, আনাল আমজাদ, আমি, নিশ্চয় আমি বেশি দামি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আনাল আওয়াফিক, না না, এটা আমি মানি না। আল্লাহর হাবিব বললেন, কাইফা যালিক, কেন মানো না, কি করে হয়? তুমি আমার চেয়ে বেশি দামি হও কি করে, এটা বলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওগো নানা, তাহলে তোমার কাছে কতগুলো প্রশ্ন করি আমি, এই প্রশ্নের উত্তর একটু দাও তো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে উদ্দেশ্য করে বললেন, ওগো নানা, বলো তো ইসমু উম্মিক, তোমার মায়ের নাম কি? কি নাম? আমিনা। বিশ্বনবী ওনার মায়ের নামটা বললেন আমিনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নানা, তোমার মায়ের নাম আমিনা হয়েছে তো কি হয়েছে? তুমি কি আমার মাকে চিনো নাকি? তুমি কি আমার মায়ের নামটা জানো নাকি? আমার মা বিশ্বনবীর মেয়ে, আমার মা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মধ্যে যত রমণীরা যাবে তাদের মধ্যে সর্দারিনী হয়ে যাবে আমার মা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, তাই তো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটার পর একটা প্রশ্ন করছে, আবার বলছে, ওগো নানা, বলো তো ইসমু আবিক, তোমার বাবার নাম কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার বাবা আব্দুল্লাহ হয়েছে তো কি হয়েছে? আমার বাবাকে চিনো নাকি? আমার বাবা হচ্ছে আলী কাররামাল্লাহু ওয়াজহা, আমার বাবা হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সব নবীদের সর্দার, এই সর্দার যিনি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই হচ্ছেন আমার বাবা। আল্লাহর হাবিব আর কথা বলতে পারে না, চোখ দিয়ে ধা ধা করে পানি পড়ছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটার পর একটা প্রশ্ন করে নানাকে জর্জরিত করেছে। এবার 3 নম্বর প্রশ্ন ছুড়ে দিলেন, ওগো নানা, বলো তো তোমার নানির নাম কি? কি নাম জানেন? অনেকেই নামই জানে না। বিশ্বনবীর নানির নাম হচ্ছে বাররা বিনত আব্দুল উজ্জা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নানা, আপনার নানির নামটা কয়জনে জানে? আপনার নানিকে কয়জনে চিনে? আপনি কি আমার নানিকে চিনেন নাকি? আরশের উপরে থেকে একজন মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম জানিয়েছেন, তিনি হলেন আমার নানি খাদিজাতুল কুবরা আত-তাহিরা। আল্লাহু আকবার। ওগো নানা, কোথায় আপনার নানি বাররা আর কোথায় আমার নানি খাদিজা? আল্লাহর হাবিব বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি মাঝে মাঝে দেখতাম আল্লাহর হাবিব নীরবে নিভৃতে বসে ঠুকরে ঠুকরে কাঁদে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে বলে, ওগো নবী, আমি আপনার পাশে, আপনি কেন কাঁদেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা আমার সুখের দিনের বিবি, কিন্তু এই খাদিজার কথা যখন আমার মনে এসে যায়, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। 2 দিন 3 দিন 4 দিন ধরে আমি ঘুরে ঘুরে কালিমার দাওয়াত দেই, আমার দাওয়াত তো কেউ গ্রহণ করে না, আমাকে বিতাড়িত করে, আমাকে তাড়ায় দেয়, আমার উপরে পাথরের বৃষ্টি নিক্ষেপ হয়। এই 2 দিন 3 দিন পর যখন আমি ঘরের দরজায় এসে দরজায় কড়া নেড়েছি, দরজায় টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী খাদিজা দরজাটা খুলে দিয়েছে। ওগো আয়েশা, আমি একদিন জিজ্ঞাসা করলাম, খাদিজা আপনি কি ঘুমান না? আয়েশা জানো এই খাদিজা কি উত্তর দেয়? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো নবীজি, আপনি ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দেন, আমি জানি আমি ছাড়া আপনার কেউ নাই, আপনার বাবাও বেঁচে নাই, আপনার মাও বেঁচে নাই। আমি খাদিজা যদি ঘুমিয়ে যাই, আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো নানা, কোথায় আপনার নানি বাররা আর কোথায় আমার নানি খাদিজা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আমার কবর যখন দিয়ে আসবেন, কবরের ওই সওয়াল জবাব দিতে বড্ড ভয় লাগে আমার কবরের প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিয়েন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর হয়ে গেল, সমস্ত সাহাবারা চলে যায়, আল্লাহর হাবিব দাঁড়িয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো নবীজি, অনেকটা সময় পার হয়ে গেল, চলেন চলে যাই। আল্লাহর হাবিব বলে, আবু বকর, ওই খাদিজা আমার থেকে ওয়াদা নিয়েছিল আমি যেন তার কবরের সওয়ালের জবাব দিয়ে দেই। আমি খাদিজার কবরের প্রশ্নের উত্তরগুলো না দেওয়া পর্যন্ত এখান থেকে এক চুল আমি সরব না। জিবরাইল আমিন এসে বলে, আল্লাহর হাবিব, ওগো নবীজি, আপনি আর দাঁড়িয়ে থাকবেন না, খাদিজার কবরের সওয়ালের জবাব আপনাকে দিতে হবে না। আরশের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার কবরের সওয়ালের জবাবগুলো দিয়ে দিয়েছেন।
ও নানা, কোথায় আপনার নানি বাররা আর কোথায় আমার নানি খাদিজা, একটু ওজন করেন। আল্লাহর হাবিব কথা বলতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ প্রশ্ন করলেন, ওগো নানাজি, বলুন তো আপনার নানার নাম কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নানার নামটা বললেন, ওহাব ইবনে আব্দে মানাফ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার নানা ওহাব ইবনে আব্দে মানাফ হয়েছে তো কি হয়েছে? আমার নানাকে চিনেন নাকি? আমার নানাকে গাছে চিনে, আমার নানাকে মাছে চিনে, আমার নানা সমস্ত মানুষদের নবী, এমনকি আমার নানা সমস্ত নবীদের নবী। আমার নানা সর্বপ্রথম জান্নাতের মধ্যে ধাক্কা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আমার নানা হাউজে কাউসারের মালিক, আমার নানা শাফাতের মালিক, আমার নানা হলো জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব হুসাইনকে উঁচু করে ধরলেন আর বললেন, হুসাইন, আজকের এই তর্ক বিতর্ক প্রতিযোগিতা আমি হেরে গেলাম, তুমি জিতে গেলা, নিশ্চয় আমার চেয়ে তুমি বেশি দামি। সুবহানাল্লাহ বলবেন না? নানা হিসাবে, বাবা হিসাবে, নেতা হিসাবে আপনি যেখানে দেখবেন